ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত বরণ করতে হলো একমাত্র দ্বীন কায়েমের জন্য, সত্যের জন্য, দ্বীন ইসলাম প্রতিষ্ঠার জন্য। নূর নবী, প্যারা নবী, মায়ার নবীজির রেখে যাওয়া সঠিক ইসলামকে কায়েম করার জন্য তিনি জীবন দিলেন। লম্বা আলোচনার সময় যেহেতু কম, আমি মাঝখান দিয়ে মূল একটি পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরতেছি। কারবালার প্রান্তর থেকে এজিদের সীমার বাহিনী যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়া এজিদের দরবারে তার মস্তকটাকে নিয়ে, তার শির মুবারক নিয়ে উপস্থিত হলেন, শির মুবারকের দিকে তাকায়া এজিদের চোখ দিয়ে পানি পড়তেছে, এজিদের চোখ দিয়ে পানি গড়গড় করে পড়তেছে। ইমামে জয়নুল আবেদিন, যিনি আহলে বাইতের সদস্যদের মধ্যে জীবিত ছিল, আল্লাহ তাআলা তাকে বাঁচায় রেখেছেন। যে ইমামে জয়নুল আবেদিন কারবালার প্রান্তরে বাবার সাথে যুদ্ধের জন্য, জিহাদের জন্য ঝাঁপিয়ে পড়তে চেয়েছিলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ও আমার জয়নুল আবেদিন, তুমি যেও না, যেও না, তুমি থেকে যাও, তুমি আবার নতুন করে মদিনায় গিয়ে আমার নানার দ্বীন ইসলামকে কায়েম করবে। সুবহানাল্লাহ। ইমামে জয়নুল আবেদিন এজিদের চেহারার দিকে তাকায়া দেখে এজিদের চোখ দিয়া পানি পড়ে। আজকে আমাদের দেশের মধ্যে, আজকে আমাদের এলাকার মধ্যে এজিদের কিছু প্রেমিক আছে না নাই? বলেন আছে না নাই? যারা বলে এজিদের দোষ ছিল না, যারা বলে এজিদের এখানে কোনো চক্রান্ত ছিল না, কোনো হাত ছিল না, যারা যেমনি হোক এজিদরে বাঁচায়া নিতে চায়, আজকে তাদের স্মরণে আমি দুইটা কথা বলবো। ইমামে জয়নুল আবেদিন যখন তাকায়া দেখে এজিদের চোখ দিয়া পানি বেয়ে বেয়ে পড়ে, আর সামনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মুবারক, মাথা মুবারক, দেহটাকে, মাথাটাকে আলাদা করে এজিদের সামনে রাখা হলো। ইমামে জয়নুল আবেদিন বলে, ও এজিদ, তোমার চোখে পানি শোভা পায় না, শোভা পায় না। এই পানি যদি আমার রাসূলের প্রেমের পানি হয়, এই পানি যদি হুসাইনের প্রেমের পানি হয়, তাহলে আমি তোমাকে চারটা শর্ত দিব। চারটা শর্ত যদি তুমি মেনে নাও, কঠিন হাসরের ময়দানে আল্লাহর কাছে তোমার জন্য আমি সুপারিশ করব। সুবহানাল্লাহ। তোমার জন্য আমি সুপারিশ করব। তোমার চোখ দিয়ে যে পানি পড়তেছে, এই পানি যদি হুসাইনের প্রেমের পানি হয়, এই পানি যদি রাসূলের প্রেমের পানি হয়, তাহলে তোমার জন্য আমি আল্লাহর দরবারে সুপারিশ করব। কি শর্ত? এক নম্বর শর্ত হলো, এজিদ, তোর চোখের মধ্যে পানি, এই পানি যদি হুসাইনের প্রেমের পানি হয়, ও এজিদ, আমি তোকে এক নম্বর শর্ত দিয়ে দিলাম, আমার বাবার শির মুবারক, মাথা মুবারকটা তুমি আমার কাছে দিয়ে দাও, আমাকে দিয়ে দাও। আমি কারবালার প্রান্তর থেকে বাবার শরীরটাকে একত্রিত করে নিজ হাতে আমার বাবাকে আমি দাফন কাফন করব। সুবহানাল্লাহ। সন্তান হিসেবে কত বড় কষ্টের, কত বড় নির্মম, কত বড় করুণার একটি আবদার, আমার বাবার শির মুবারকটা তুমি আমাকে দিয়ে দাও। এক নম্বর শর্ত হলো, যদি তুমি এটা সসম্মানে আমাকে দিয়ে দাও। আজকে আমার বাবার শির মুবারকের মধ্যে রক্ত লেগে আছে, গালের মধ্যে রক্ত লেগে আছে, চুল মুবারকের মধ্যে রক্ত লেগে আছে, অথচ এই হুসাইনের চেহারার মধ্যে নূর নবী, মায়ার নবী, আখিরি নবী, শ্রেষ্ঠ নবী চুম্বন খেয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, হুসাইন, তুমি আমার, আমি তোমার। যে তোমাকে ভালোবাসে সে যেন আমি রাসূলকে ভালোবাসে, যে হুসাইনের সঙ্গে বিরোধিতা করে সে যেন স্বয়ং আল্লাহর হাবিবের সঙ্গে বিরোধিতা করে। ও ইয়াজিদ, শোনো শোনো, আমি আর রাসূল আমার বাবার মুখের মধ্যে চুমু খেয়েছেন, ঠোঁটের মধ্যে চুমু খেয়েছেন, মাথার মধ্যে চুমু খেয়েছেন। আজকে হুসাইনের রক্ত মাখা শির মুবারক পড়ে আছে। ওরে ইয়াজিদ, তোমার কাছে আমার এক নাম্বার আবদার হলো, মেহেরবানি করে আমার বাবার শির মুবারকটা তুমি আমার কাছে দিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের কলিজার টুকরা নাতি, যার শরীরের সমস্ত জায়গায় আল্লাহর হাবিব চুমু দিয়েছেন, যাকে অত্যাধিক মহব্বত করতেন, ভালোবাসতেন, আল্লাহর হাবিবের সেই নাতি রক্ত মাখা শির মুবারক ইয়াজিদের সামনে পড়ে আছে। জয়নুল আবেদিন ডাক দিয়ে বলে, ওরে ইয়াজিদ, দুই নম্বরে তোমার কাছে আমার
শর্ত হলো, যদি তুমি নির্দোষ হয়ে থাকো, যদি আমার বাবার শহীদের পিছনে তোমার চক্রান্ত না থাকে, আজকে তুমি প্রমাণ করে দাও। 2 নম্বরে আমি তোমাকে শর্ত দিয়ে দিলাম, আহলে বাইতের আমরা যে কয়জন সদস্য আছি, আমাদেরকে সুন্দরভাবে, আমাদেরকে এক সম্মান সহকারে ভিআইপি ভাবে মদিনায় যাওয়ার ব্যবস্থা করে দাও। কেননা আমরা এখানে থাকতে চাই না, আমরা বাকি জীবন আল্লাহর হাবিবের রওজার পাশে থাকতে চাই। আল্লাহর হাবিবের রওজার পাশে গিয়া আমার বাবা শহীদ হওয়ার আগে বলেছিল, ও আমার জয়নুল আবেদিন, তুমি যুদ্ধের মধ্যে জড়িয়ে যেও না, তুমি থেকে যাও, তুমি মদিনায় চলে যাবে। আর মদিনায় গিয়ে আমার মায়ার নবী, আমার মায়ার নানাকে আমি যে সালাম দিয়েছিলাম, ওই সালামটা নানার কাছে নিয়ে তুমি পৌঁছায়া দিবা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের দরবারে গিয়ে আমি সালাম দিব। অতএব আমাদেরকে তোমরা সসম্মানে সুন্দরভাবে মদিনায় যাওয়ার ব্যবস্থা করে দাও, সুন্দরভাবে আল্লাহর হাবিবের রওজা মুবারকের পাশে যাওয়ার ব্যবস্থা করে দাও। আমি যেন হাবিবের রওজার পাশে গিয়া আমার বাবার স্মৃতি, আমার বাবার শেষ উসিয়ত সালামটুকু যেন আমি দিতে পারি। সুবহানাল্লাহ। আখেরি সালাম ওহে নানা জান, কারবালার ময়দানে যাই ইমাম হুসাইন, আখেরি সালাম ওহে নানা জান, আপনার হুসাইন যায় কারবালার ময়দান। বলেন না, আখেরি সালাম ওহে নানা জান, আপনার হুসাইন যায় কারবালার ময়দান। নানা আপনার হুসাইন যায় কারবালার ময়দান। কারবালার ময়দানে গিয়া দিব গলা কাটাইয়া, কারবালার ময়দানে গিয়া দিব গলা কাটাইয়া, আর না শিব ফিরে নানা, আর না শিব ফিরে মদিনা মুকাম, আপনার হুসাইন যায় কারবালার ময়দান। নানা আপনার হুসাইন যায় কারবালার ময়দান। ইমাম জয়নুল আবেদিন এজিদকে ডাক দিয়ে বলে, ও এজিদ, তোমার কাছে 2 নম্বর শর্ত হলো, আমাদেরকে সুন্দরভাবে, আমাদেরকে ভিআইপি ভাবে মদিনায় যাওয়ার ব্যবস্থা করে দাও। মদিনা গিয়া আল্লাহর হাবিবের রওজা মুবারকে আমার বাবার সালামটুকু পৌঁছায়া দিব। সুবহানাল্লাহ। এজিদ ডাক দিয়ে বলে, তোমার পরবর্তী শর্তগুলো বলো। ইমাম জয়নুল আবেদিন বলে, 3 নম্বর শর্ত হলো, আমার বাবার শাহাদাতের পিছনে তুমি যদি জড়িত না থাকো। 3 নম্বর শর্ত হলো, এই যে দামেস্কের সবচেয়ে বড় যে জাতীয় মসজিদ, এই মসজিদে পবিত্র জুমার নামাজের একদিনের জন্য আমাকে তুমি ইমাম বানায়া দিবা। জুমার দিনে একদিন আমি খুতবা প্রদান করব। সুবহানাল্লাহ। ইমাম জয়নুল আবেদিনকে এজিদ ডাক দিয়ে বলে, তোমার সর্বশেষ কি শর্ত, এটা তুমি জানাও। ইমাম জয়নুল আবেদিন বলে, সর্বশেষ আমার শর্ত হলো, 4 নম্বরের শর্ত হলো, আমার বাবার শহীদের পিছনে যারা যারা জড়িত আছে তাদেরকে তুমি সঠিকভাবে বিচার করবে, তাদেরকে তুমি কঠিনভাবে বিচার করবে। যদি তুমি বিচার না করো, আমাদের হাতে ছেড়ে দাও, আমরা মদিনার আইনে, মদিনার সনদে তাদের বিচার করব।
এখন ইয়াজিদ চিন্তা করে দেখে যে ইমাম জয়নুল আবেদিন যে শর্তগুলো দিল, এই শর্তগুলো যদি আমি মেনে নেই তাহলে তো আমার উপরে পড়ে যায়, তাহলে তো আমার উপরে পড়ে যায়। কারণ সর্বশেষ শর্ত দিয়েছেন যে যারা যারা আমার বাবার শহীদের পিছনে জড়িত, যারা যারা আমার বাবাকে এমন নির্মম ভাবে শহীদ করলো, তাদেরকে আমাদের কাছে ছেড়ে দাও, মদিনার আইনে আমরা বিচার করব। এখন ইয়াজিদ চিন্তা করে দেখে তাদেরকে যদি ছেড়ে দেই, তারা ইমাম হুসাইনকে শহীদ করে যে সমস্ত অপরাধে অপরাধী হয়েছে, আর আমিও তো এখানে বসে হুকুমের আসামি। কি বলেন, হুকুমের আসামির অপরাধ আছে না নাই? কম না বেশি? তার অপরাধ সবচাইতে বেশি। সর্বশেষ ইয়াজিদ উপায় না পেয়ে সব শর্ত ভঙ্গ করে বাদ দিয়ে একটা শর্ত মেনে নিয়েছে। ইয়াজিদ ডাক দিয়ে বলেন, জয়নুল আবেদিন, তোমার কোন শর্ত আমি মেনে নিতে পারলাম না, একটা শর্ত মেনে নিলাম। কয় কি শর্ত? কয় আগামী কাল দামেস্কের জাতীয় মসজিদে তোমাকে খুতবা দেওয়ার জন্য অনুমতি দেওয়া হলো। ইমামে জয়নুল আবেদিন আগামী কাল জুমার দিনে খুতবার জন্য দাঁড়ায়া গেলেন। দাঁড়ায়া তিনি আহলে বাইতের আলোচনা শুরু করলেন। এই পৃথিবীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সবচাইতে শ্রেষ্ঠত্ব মর্যাদা দিয়ে, শ্রেষ্ঠত্ব পাওয়ার দিয়ে, সবচাইতে সম্মান দিয়ে পেয়ারা নবীকে দুনিয়ায় পাঠিয়েছেন। আর পেয়ারা নবীর পরিবার পরিবর্গ সদস্য আহলে বাইত, তাদেরকে বলা হয়েছে পৃথিবীর শ্রেষ্ঠতম ব্যক্তি। সুবহানাল্লাহ। ইয়াজিদ তাকায়া দেখে ইমামে জয়নুল আবেদিনের আলোচনা শুনে মুসল্লিরা কান্নায় ভেঙে পড়তেছে। কখন না জানি ইয়াজিদের উপরে আক্রমণ করে। ইয়াজিদ ভয় পেয়ে মুয়াজ্জিন সাহেবকে ইশারা দিল তাড়াতাড়ি আযান দেওয়ার জন্য, তাড়াতাড়ি আযান দেওয়ার জন্য। যে জয়নুল আবেদিন যেভাবে আহলে বাইতের ওয়াজ করতেছে, কখন জানি মুসল্লিরা ক্ষিপ্ত হয়ে আমার উপরে হামলা করে। আজকে দেখবেন আমাদের দেশের মধ্যে যখন আহলে বাইতের আলোচনা হয়, যখন শুহাদায়ে কারবালার আলোচনা হয়, যখন হুসাইনের প্রেমের আলোচনা হয়, এক শ্রেণীর লোক যাদের গায়ের মধ্যে জ্বালা পোড়া ধরে যায়, আছে না নাই? যাদের কাছে এগুলো সহ্য হয় না, ভালো লাগে না, তার মানে বোঝা যায় এখনো পর্যন্ত পৃথিবীর মধ্যে ইয়াজিদের উত্তরসূরি আছে। কি বলেন, ঠিক না? এখনো ইয়াজিদের উত্তরসূরি আছে। ইয়াজিদ চিন্তা করে দেখলো মুসল্লিরা জয়নুল আবেদিনের আলোচনা শুনে, ওয়াজ শুনে কান্নায় ভেঙে পড়েছে। অতএব আর আলোচনা করতে দেওয়া যাবে না। মুয়াজ্জিন সাহেব ইশারা দিল জলদি করে আযান দেন। মুয়াজ্জিন সাহেব যখন আযানের জন্য দাঁড়িয়ে গেল, কানের মধ্যে হাত দিয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে আযান শুরু করে দিল। আযানের মাঝখানে আমার নবীর নাম আছে না নাই? আছে না নাই? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে যখন আযানের মধ্যে নবীর নাম নিয়ে টান দিল, ইমামে জয়নুল আবেদিন বলে, ওরে মুনাফিকের দল, ওরে বেঈমানের দল, আযানের মধ্যে নবীর নাম নিলি আর ওই দিকে নবীর কলিজার মধ্যে আঘাত করে আসলি, ঠিক কিনা? ওরে মুনাফিকের দল, তোরা আযানের মধ্যে নবীর নাম নাও, আযানের মধ্যে নবীর নাম নাও, দুরূদের মধ্যে নবীর নাম নাও, নামাজের মধ্যে নবীর প্রতি দুরূদ করো, আর সেই নবীর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইনের উপরে তোমরা আক্রমণ করে এসেছো। তোরা তো মুখে বলো একটা, কাজে করো আরেকটা। এইটাকে কি বলে? মুনাফিক। কি বলে? ওরে মুনাফিকের দল, তোমরা তো মুখে বলো একটা, কাজে করো আরেকটা। তোমাদের কথায় কাছে মিল নাই, অতএব তোমরা মুসলমান নয়, তোমরা হলে মুনাফিক। আর কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনুন নাযিল করেছেন, সূরা কাফিরুন নাযিল করেছেন, মাঝখানে আরেকটা সূরা নাযিল করেছেন, যেই সূরার নাম হলো মুনাফিকুন। আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ থেকে 1000 বছর আগে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, পৃথিবীর মধ্যে যেমন ইমানদার থাকবে, মুত্তাকি থাকবে, নামাজি থাকবে, সৎ ব্যক্তি, ভালো ব্যক্তি থাকবে, ঠিক তেমনি ভাবে কাফের, বেদিন, মুশরিকরা থাকবে। আবার এদের মাঝখানে ভালো লেবাস পরিয়া কিছু মুনাফিক থাকবে, যারা মুখে বলবে একটা, কাজে করবে আরেকটা। আছে না নাই? আযানের মধ্যে যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ উচ্চারণ করে মুয়াজ্জিন সাহেব যখন সুললিত কণ্ঠে আযান দেয়, ইমামে জয়নুল আবেদিন বলে,
আজকে তোমরা যেই নবীর নাম নিলা ওই নবীর কলিজার মধ্যে আঘাত করে তোমরা নবীর নামে আযান দিতেছো। শোনো শোনো, এই আযান কিয়ামত পর্যন্ত দিতে পারবে, কিন্তু আমার আল্লাহর দরবারে কবুল হবে না, ঠিক কিনা? ইমামে জয়নুল আবেদিন মদিনা চলে গেল। মদিনা যাওয়ার পরে মদিনার লোকেরা ইমামে জয়নুল আবেদিনকে গ্রাহ্য করে ধরল। আহলে বাইতের সদস্যরা কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছেন। নবীর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন সত্যের জন্য জীবন দিয়েছেন। ওই জয়নুল আবেদিন জলদি করে আমাদেরকে বলো কি ঘটনা ঘটলো এবং তুমি আমাদের ঘরের মধ্যে প্রবেশ করো। এক একজনের ঘরে নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেল, পাগল হয়ে গেল। ইমামে জয়নুল আবেদিন বলে আমি কারো ঘরে ঢুকবো না, আমি কারো কাছে যাব না। আমার বাবা আমাকে শেষ ওসিয়ত করেছিলেন, ও আমার জয়নুল আবেদিন তুমি মদিনায় চলে যাবে। মদিনায় চলে গিয়ে আল্লাহর হাবিবের রওজা মুবারকের সামনে দাঁড়িয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলে আমার নবীকে সালাম দিবে। আর এই পাষাণ সীমারের আমার সঙ্গে যা করেছে, আমার সঙ্গে যে মুনাফিকি করেছে, এই বর্ণনাগুলো আল্লাহর হাবিবের রওজার সামনে তুমি স্পষ্টভাবে তুলে ধরবে। সুবহানাল্লাহ। সেই ইমামে জয়নুল আবেদিন মদিনার প্রান্তরে থেকে থেকে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এখনো আমরা ইমামে জয়নুল আবেদিনকে জান্নাতুল বাকির মধ্যে যাকে সমাহিত করা হয়েছে, ইমাম হাসানের বুকের উপরে ইমামে জয়নুল আবেদিনকে রাখা হয়েছে। সুবহানাল্লাহ। জান্নাতুল বাকি আছে না নাই? মদিনা শরীফে জান্নাতুল বাকি আছে না নাই? এই জান্নাতুল বাকিতে ইমামে হাসান, মা ফাতেমাতুজ জোহরা, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং ইমামে জয়নুল আবেদিন যেখানে শায়িত, যেখানে আমরা এই হজ করতে গেলে, উমরা করতে গেলে ওই জান্নাতুল বাকিতে প্রবেশ করে সর্বপ্রথম তাদের স্মরণে আমাদের মনটা নরম হয়ে যায়। কি বলেন ঠিক কিনা? ওই জান্নাতুল বাকিতে সালাম করো ভক্তিতে, মা ফাতেমা যেখানে ঘুমায়, জয়নাল আবেদিন বুকে লয়া, ইমাম হাসান আছে শুয়া, উত্তরে মা আয়েশা সিদ্দিকা, নবীজি কেমনে যাব সোনার মদিনায়, বলেন না কেমনে যাব প্রাণের মদিনায়, নবীজি কেমনে যাব সোনার মদিনায়। মদিনা যেতে মন চাই কি চায় না? দুই হাত তুলে আল্লাহকে দেখার মন চাই কি চায় না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, শুহাদা